1 2 3 4 5 6 এদিকে 3 মিটারকে 1 মিটার করে ভাগ করলে কত হয়? 3 মিটার। এখন দেখুন এটা একটা কি গেছে বর্গ। কত মিটারের বর্গ? এটা এটা একটা কি বর্গ। এই বর্গের এদিকে তো 1 মিটার, এদিকে 1 মিটার, ঠিক না? তার মানে এটা কত মিটারের বর্গ? 1 মিটারের বর্গ। তার মানে এটাকে বলতে পারি আমরা 1 বর্গ মিটার। এরকম কতটা বর্গ মিটার আছে এখানে? 18টা বর্গ মিটার। কত বর্গ মিটার? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 18। 18 বর্গ মিটার মানে হচ্ছে 1 মিটারের ছোট ছোট বর্গ কয়টা? 18টা। তার মানে 1 মিটারের ছোট ছোট 18টা বর্গ, 18টা বর্গ যে জায়গা জুড়ে থাকবে সেটাকে বলি আমরা 18 বর্গ মিটার। বুঝতে পারছেন ক্ষেত্রফলটা? 18 বর্গ মিটার মানে মিটার গুণ মিটার সমান বর্গ মিটার, বিষয়টা এমন না। 18 বর্গ মিটার মানে হচ্ছে 1 মিটারের বর্গ কয়টা? 1 মিটারের বর্গ 18টা। বুঝতে পারছেন সবাই? মনে থাকবে? এবার আসেন মনোমিটার কেন লিখি? আয়তনের ক্ষেত্রে আমরা কি লিখি? ক্ষেত্রফলের বেলা লিখি বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। যখন বর্গ সেন্টিমিটার লিখি তখন বুঝাই যে জায়গা জুড়ে থাকবে সেটাকে বলি আমরা 18 বর্গ মিটার। বুঝতে পারছেন ক্ষেত্রফলটা? 18 বর্গ মিটার মানে মিটার গুণ মিটার সমান বর্গ মিটার, বিষয়টা এমন না। 18 বর্গ মিটার মানে হচ্ছে 1 মিটারের বর্গ কয়টা? 1 মিটারের বর্গ 18টা। বুঝতে পারছেন সবাই? মনে থাকবে? এবার আসেন মনোমিটার কেন লিখি? আয়তনের ক্ষেত্রে আমরা কি লিখি? ক্ষেত্রফলের বেলা লিখি বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। যখন বর্গ সেন্টিমিটার লিখি তখন বুঝাই যে 1 মিটারের বর্গ কয়টা? 1 সেন্টিমিটারের বর্গ। ধরেন এখানে 18 বা 20 বর্গ সেন্টিমিটার মানে বোঝা যায় 1 সেন্টিমিটারের বর্গ কয়টা? 20টা। অর্থাৎ কোন জায়গা থাকে বর্গাকৃতি, কোন জায়গা আয়তাকৃতি, কোন জায়গার আকৃতি থাকে ট্রাপিজিয়ামের মতো, কোনটা সামান্তরিক, কোনটা ত্রিভুজ আকৃতি, ঠিক না? তাহলে কোন জায়গা বড় কোন জায়গা ছোট হবে সেটা কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে এই ছোট ছোট বর্গে বিভক্ত করে বোঝা যায় যে এখানে 1 মিটারের বর্গ কয়টা, এখানে 20টা, ওইখানে 25টা, তার মানে ওই জায়গাটা বেশি। বুঝতে পারছেন? ওইখান থেকে এই ক্ষেত্রফলের ধারণাটা আসা। এখন আমাকে বলেন আয়তনের ক্ষেত্রে আমরা লিখি না ঘনমিটার, এটা মানে কি? একটা জিনিস লিখলে হবে না, এটাকে অনুভব করতে হবে, ফিল করতে হবে। হ্যাঁ বলেন। সেটা তো আমরা গুণ করি, কিন্তু কখনো কি চিন্তা করে দেখছেন এই জিনিসটা আসলে কি? আচ্ছা, ঘনমিটার মানে আয়তন কয় মাত্রিক বস্তুর হয়? ত্রিমাত্রিক বস্তু। অর্থাৎ যার 3টা মাত্রা থাকবে। অর্থাৎ যে জিনিসটা কি বের করা যাবে? আয়তন বের করা যাবে। যেমন আমরা যদি রুমের কথা বলি,